আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, আমরা হাদিস শরীফের সিলসিলা চলিয়ার ফালিয়াহফাযির রা'সা ওয়া মা হাওয়া ওয়া লিয়াহফাযিল বাতনা ওয়া মা ওয়া ইলা আখিরিল হাদিস। এর মাঝে থেকে পেটের হিফাজত আর পেটের হিফাজতের আলোচনাত গিয়া আমরা লাস্ট ভিডিও শেষ হয়েছিল হিরসের লালচের মাঝে। আরও ভিডিওর মাঝে আল্লাহর দেওয়া তৌফিক লইয়া কইছিলাম যে লালচ তাকি বাসার আমল ইলাজ কিতা মুজরব ইলাজ তে লালচ তাকি কিলা বাসিয়া থাকা যায়, লালচ তাকি বাঁচিলে কিতা ফায়দা হইব, আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা হইব। আপনারা খেয়াল করে শুনবা। তে লালচ এমন এক মারাত্মক রোগ, এগুলো থেকে আমরা বাঁচিতাম। এগুলো বাঁচতে হইলে এই সিলসিলার যে আহাদিসে নববিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ফারামিনে মুবারকা যে আছে হাদিস শরীফ বল, এর দিকে নজর করা লাগবো। মুসলিম শরীফের এক রিবায়ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিবায়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুনিয়া মুমিনের লাগি কয়েদখানা, জেলখানা, আর কাফিরের লাগি জান্নাত। দেখো কয়েদখানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইউ ফরমাইছেন না, কয়েদখানার মাঝে মানুষের তকলিফ হয় না, মানুষের আয়েশ আরাম তুড়ি হইব না। কিন্তু তো কয়েদখানার মাঝে যে সময় মানুষ থাকবো, কোনো দুষ করছে আর জেল হয়েছে, আর জেলখানার মাঝে যখন বন্ধা যাইব আল্লাহ ইলাকের নেকুনা, তে এই কয়েদখানার মাঝে কয়েদখানার মতলবও তো কষ্ট তকলিফ হইব। আর হে চাইব জানে প্রাণে মরিয়া কত সময়ে হে অগুর বারে আইতো, যে কয়েদখানা থাকি জেলখানা থাকি বারে আইতো, ইন্তেহা কোশিশ করব, তার জান মাল লাগাইয়া কোশিশ করব যে কয়েদখানা থাকি বারে কিলা হে বারোই আইতো। আর কয়েদখানার ভিতরে যত সময় থাকবো এ তকলিফের মাঝে থাকবো। তো কয়েদখানার মাঝে পাতা চললো যে বহুত তকলিফ আর কষ্ট। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে দুনিয়া মুমিনের লাগি কয়েদখানা, আর দুনিয়া সিজনুল মুমিন। ফরমাইছেন দুনিয়া মুমিনের লাগি কয়েদখানা। তে কয়েদখানার মাঝে আমরা ওলা তকলিফের সাথে থাকতাম, তকলিফ মাহসুস করতাম। আমরা শরীয়ত ফলো করে থাকলে আমরা কি পর্যন্ত ও জিনিস ছাড়া লাগবো, এই জিনিস ছাড়া লাগবো, ফজরের রক্ত গুম বাদ দেওয়া লাগবো, ফজরের রক্ত উঠা লাগবো, মসজিদও যাওয়া লাগবো, পানি ব্যবহার করা লাগবো, লেহাফর তোলে, ব্ল্যাঙ্কেটের তোলে, কমলের তোলে থাকলে হইতো না, তে তকলিফ হইব না নি। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দুনিয়া মুমিনের লাগে কয়েদখানা। এই যে শরীয়তরে ফলো করতে গিয়া যে তকলিফ হইব, এগুলো বরদাস্ত করার নাম হইয়া থাকলো লালচ থেকে বাঁচিয়া থাকা, তাওয়াসাউ বিস সাবর। সূরা আল আসরের মাঝে ফরমাইছেন তাওয়াসাউ বিস সাবর। তে দুনিয়ার মাঝে জেলা নবী আলাইহিস সালামে ফরমাইছেন দুনিয়া কয়েদখানা মনে করিয়া চলো। ওলা মুসনবী শরীফের এক হাদিস শরীফের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। দুনিয়াত ওলা থাকো যেমন তুমি মুসাফির, এক পথিক। যখন আমরা রাস্তা দিয়ে যাই, কোনো দিকে যাই, আর কোনো কুটুমবাড়ি যাই, আর রিশতেদারও যাই, আর কোনো দিকে যাই, আর আতর মাঝে আমরা কোনো সামান লইছি, বেগ লইছি, যাইতে যাইতে গরমের দিন একটু কষ্ট হয়েছে, গাছের ছায়া পাইছি, অন্য বেগগু রাখিয়া যে বইছি, একটু রেস্ট লইছি। আমরা যাইতাম কেন কুটুমবাড়ি, বাড়ি থেকে ইয়ার যাইতাম কুটুমবাড়ি, আর অন্য বেগগু তো ইয়া রেস্ট লইয়ার নানি, ঠান্ডা হাওয়া আর ও রেস্ট লো আগু দুনিয়া লগে উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। ফরমাইন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াত ওলা তাগো যেমন তুমি পথিক। ও যে পথিক আমরা যাইতে সময় অন্য বেগগু তো ইয়া যে গাছের নিচে আমরা একটু রেস্ট লইছি, একটু জিরাইছি, আমরা আর দুনিয়া ওলা। আর আখিরাতের লা মাহদুদ জিন্দেগি, ওটা হইলো আমরা আসল ঠিকানা, যায় ঠিকানা আমরা আখিরাত। এর লাগি দুনিয়া আমরা কয়েদখানা। যে দুনিয়ার মাঝে তকলিফ হইব, বহুত জিনিসের তকলিফ হইব,
আমরা এটা বরদাস্ত করতাম। আর দুনিয়া আমরা লাগে কয়েদখানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমরা আল্লাহর রসুলের আল্লাহ তাআলার বান্দা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে তাহার কথা আমরা মানিয়া চলতাম। আমরা এই জিনিস তাকে বাঁচিয়া চলতে আমরা তকলিফ হইব, আমরা একটু বরদাস্ত করতাম। ওদিকে আমরা চলা লাগবো, না চললে আমরা উপায় নাই, না চললে আমরা ওইতো নাই। আমরা লামাহদুদ লাসানি জিন্দেগি যেগু লামাহদুদ জিন্দেগি হৌ জিন্দেগির লাগিয়া আমরা খেতো আইছি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, যে দুনিয়া আখিরাতর খেতির জায়গা ফরমাইছেন, যে দুনিয়া আখিরাতর খেতর জায়গা। তে খেতর জায়গাত কেউ গিয়া অন্য নিশ্চিন্তা বই থাকবো নি, হুতি রইব নি, ঘুমাই যাব নি? জি না, খেতর খাম শেষ হইব, চাইর বাজু বান দিব, কিষান বাড়ি তাইব। এখন দান হওয়া পর্যন্ত তো অনলা রইত। তে আর দুনিয়া মাজরাতুল আখিরা, মাজরাতুল আখিরা আখিরাতর খেতির জায়গা হইয়া থাকলো দুনিয়া। তে আমরা দুনিয়ার মাঝে একটু তকলিফ হইব, বরদাস্ত করা লাগবো, বরদাস্ত করে থাকা লাগবো, বরদাস্ত করে চলা লাগবো। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দুনিয়া মুমিনের লাগে কয়েদখানা। আর মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাব ফরমাইছেন দুনিয়া মুমিনের লাগিয়া প্রতীক। জেলা দুনিয়াতে আমরা ওলা বাস করতাম, জেলা এক প্রতীক মানুষ, মুসাফির মানুষ কোনো দিকে যার সফর করে, কোনো জায়গাতে রেস্ট লইছে, জাস্ট অতখান ও যে রেস্ট লওয়ার যে সময় ওগো আমরা দুনিয়া দ্বারা তাবির ফরমাইছেন, অতখান আমরা দুনিয়া। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মিশকাত শরীফের এক রিওয়ায়াত ফরমাইন মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা দুনিয়াহু ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরমাইন যে দুনিয়ার লাগি লাউ লাগাও করিলিলে আখিরাত বরবাদ হয়ে যাব। আর আখিরাত পাইতে হইলে দুনিয়ারে কিছু ছাড়া লাগবো। ওটার লাগে দুনিয়া হইল ফানা হনেওয়ালি চিজ, মিঠি যাওয়ার জিনিস। আর আখিরাত হইল ইয়াবকা বাকি রাখনেওয়ালি জিন্দেগি, বাকি থাকার জিনিস। গতিকে আখিরাত লামাহদুদ, তার কোনো ইন্তেহা নাই, তার কোনো শেষ নাই। সারা জিন্দেগি আজ জীবনের লাগি আমরা হন থাকতাম। গতিকে ওনার চিন্তা ফিকির করতাম। এর লাগি দুনিয়া হইয়া থাকলো আখিরাতর দিনের মোকাবিলাত দুনিয়া আওয়া থাকি লইয়া, পয়দা থাকি লইয়া শেষ হওয়া কিয়ামতর আগর সুবাহ পর্যন্ত যে সময় আখিরাতর মোকাবিলাতে কাতরা, এক পানির কাতরা বরাবর থেকে আরো কম। তো ওলা সংক্ষিপ্ত দুনিয়া, যে দুনিয়ার লাগে আমরা পাগল হইছি, এই দুনিয়া ওলা সংক্ষিপ্ত। আর আখিরাতর দুনিয়া, আখিরাতর জিন্দেগি হইল লামাহদুদ জিন্দেগি, যে জিন্দেগির কোনো শেষ নাই। আমরা হৌদিকে যাইতাম, আমরা সারার ইয়কিন আর বিশ্বাস, আমরা মরমু, আমরা মরার পরে আমরা রে জিন্দা করা হইব, আমরা রে সওয়াল জবাব করা হইব, আমরা রে হিসাব কিতাব দেওয়া লাগবো। আমরা আর হিসাব কিতাবের পরে আমরা রে আল্লাহ তাআলা জান্নাত দিতা, আমরার মকসুদে আসলি ওখান হইয়া থাকবো। তে ইকান যদি মকসুদে আসলি হইয়া থাকে, তে আমরা দুনিয়ার লাগে কিছু মায়া মহব্বত কম করা লাগবো, আখিরাতর দিকে আমরা ঝুঁকাও থাকা লাগবো, আখিরাতর দিকে আমরা ঝুঁকিতাম। আর এদিকে আমরা লাগাও কম করতাম। কিন্তু দুনিয়া থাকা লাগবো। আমি আগে আরো ভিডিওর মাঝে কইছি, দুনিয়া একবারে আপনি সারিয়া যদি কই না আমি বনবাস হয়ে যেতাম, ইলে হইতো না। দুনিয়ার ও সবই কিছু লইয়া, এই যে দুনিয়ার লালচ থেকে বাঁচার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক বড় আসান ইলাজ বাতলাইছেন। বুখারী শরীফের রিওয়ায়াত ফরমাইন ইজা নাজারা আহাদুকুম ইলা মান ফুদিলা আলাইহি ফিল মালি ওয়াল খালক ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালু মিনহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরমাইন যে সময় আপনি দেখবাই আপনা তাকি উঁচা খেউরের দিকে নজর করতে না, যে সময় আল্লাহর নিয়ামতের শুকুর আদায় আমরা করতাম পারবো। একজনের এক হাত আছে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দুই হাত দিছেন। একজনের এক চোখ নাই, শুকুর করতে মাশাআল্লাহ আল্লাহ আমার তো। যার এক চোখ আছে এ শুকুর করতে, হি বেটার তো দুইও চোখ নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এক চোখ তো দিছেন। যে আপনি যেন আসেন ইনটা কি উফরে দিন আছে ইয়া আমার তাকে নিচে দি চাইতাম। আমি কোন জায়গাত আছি এর নিচের মানুষ কিলা রইতরা, তখন আল্লাহর শুকুর, আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করা আসান হইব।
গতিকে আমরা সারা আখেরাতর ফিকির করতাম, দুনিয়ার লালচটা কি বাঁচিয়া রাখতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে বাঁচিবার তৌফিক দিতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোয়াহুনা তাকে বেশি আমলের তৌফিক দেখবা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।